ইতিহাস সৃষ্টি করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে রাজপথে নেমে এসেছে নাহিদ ইসলাম। যে রাজনৈতিক দলের নাম এখনো ঠিক হয়নি, সেই রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা পদ ছেড়ে তিনি রাজপথে নেমে এসেছে। এটা বাংলাদেশের জন্য ইতিহাস। বিগত 54 বছরে এমন কোনো ঘটনা ঘটেনি মন্ত্রী পদমর্যাদা কোনো নেতা তিনি দল থেকে বা সেই ক্ষমতার আসন থেকে তিনি পদত্যাগ করেছেন দেশ এবং জাতির কল্যাণে। এই প্রথম বাংলাদেশে যিনি উপদেষ্টার পদ ছেড়ে জনগণের কল্যাণে রাজপথে নেমে এসেছে তিনি আর কেউ নন, উপদেষ্টা নাহিদ ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নেতা নাহিদ ইসলাম। তিনি ভবিষ্যতের জন্য বাংলাদেশের অহংকার। নতুন রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে কানাঘুষা শুরু হয়েছে। সরকারের ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছে নাহিদ ইসলামকে। নাহিদ ইসলাম সকলের কথায় বুড়ো আঙ্গুল দেখিয়ে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে রাজপথে নেমে এসেছে। বারবার বিএনপি থেকে দাবি করা হচ্ছিল নতুন রাজনৈতিক দল গঠন করতে হলে অবশ্যই সরকার থেকে চলে যেতে হবে, সরকারের থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। ঠিক তাই করলেন নাহিদ ইসলাম। সরকার থেকে পদত্যাগ করে তিনি রাজপথে নেমে আসলেন। আগামী 28শে ফেব্রুয়ারি এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গভীর আগ্রহে রয়েছে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের দিকে। কি হবে এই রাজনৈতিক দলের নাম আর কারাই বিভিন্ন নেতৃত্ব পদে থাকবে, এখন সেটাই দেখার বিষয়। উপদেষ্টা নাহিদ ইসলামকে স্মরণ করবে সারা বাংলাদেশের নাগরিক। ইতিহাসে লেখা থাকবে এই নাহিদ ইসলামের নাম, কারণ মন্ত্রী পদমর্যাদার পদ ছেড়ে রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে তিনি যে সিদ্ধান্ত নিয়েছে সেটি বিরল ঘটনা, যা বাংলাদেশে আগে পরে কখনোই ঘটেনি। এখন আমরাও দেখতে চাই নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক দল বাংলাদেশের জন্য কতটা অবদান রাখতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।